সো হ্যালো এমার্স, ওয়েলকাম টু এমার্স স্টাডি। এমার্স স্টাডিতে সকলকে স্বাগত। নতুন ব্যাচ শুরু হয়ে গেছে মিশন খাকি 2025, যেখানে আজকে করবো কেপি কনস্টেবল প্রিলি 2023-এর পুরো অঙ্কের সমাধান আর শর্টকাট। এখানে আগে থেকেই বলে দিচ্ছি, এখানে কিন্তু শর্টকাট সমাধান হবে। আগে থেকে বলছি শর্টকাট, কারণ হচ্ছে শর্টকাট না করতে গেলে এখানে যদি তুমি শর্টকাট না করে যদি বেসিক নিয়মে অঙ্ক করো তাহলে কিন্তু ফেসে যাবে। কারণ হচ্ছে এখানে 60 মিনিটের পরীক্ষা, আর তোমাকে এখানে 60 মিনিটে গোল করতে হবে। 60 মিনিটের পরীক্ষা আর 60 মিনিট তোমাকে গোল করতে হবে। তারপর তোমাকে মাঝখানে সাইন করাতে আসবে, অনেক ব্যাপার আছে, ঠিক আছে? তার জন্য বলছি যেভাবে আমি করাবো সেইভাবে অঙ্কটা করবার চেষ্টা করবে। চলো নেক্সট শুরু করা যাক আমাদের ক্লাস। প্রথম অঙ্ক বলেছে কোনো বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য, কলা বিভাগের 120 জন শিক্ষার্থীর মধ্যে 15 জন বিজ্ঞান বিভাগের অন্তর্গত। 15%, তাহলে 120-র 15%, তাই তো? তাহলে 120-র 15% কত? 120 ইন্টু 15/100। শূন্য দিয়ে শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 6, তাহলে কত হবে? 18। 18 জন কে? সায়েন্স। তাহলে সায়েন্স থেকে এটা কত আসছে? 18 জন। তারপর 66 জন কলা বিভাগ, তাহলে 66 যোগ করো। 66 জন কত? আর্টস। আচ্ছা, বলেছে কত শতাংশ বাণিজ্য বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, তাহলে যোগ করলে কত? 8 আছে 14, 4 হাতে আমার 1, 6 একে 7, 8, 84 জন হচ্ছে টোটাল বিজ্ঞান আর হচ্ছে কলা বিভাগ। বাণিজ্য তাহলে কত হবে? 180 থেকে 120 থেকে 84 বিয়োগ করে দাও, মুখে মুখে করা যায়। 6 হাতে আমার 1, 9, 8 আর 1 9, 9 এর পর থেকে 12 কত হলে? 36। তাহলে যেবার বলেছে কত পার্সেন্ট, আমাকে 36 জন চাইনি, কিন্তু যে এটা ঠিক করলো সে কিন্তু কাটা। 36% চেয়েছে। 36% বের করতে গেলে টোটাল কতজন স্টুডেন্ট ছিল? 120 গুণ 100। 36 দিয়ে 6 দিয়ে 6 6 36, 6 দিয়ে 6 দুগুনি 12, 0, তাহলে 2 দিয়ে 20 দিয়ে 5 20 100, তাহলে 5 6 কত? 30% হচ্ছে আমার অ্যান্সার। এই অঙ্কটা 20 সেকেন্ডে করার অঙ্ক কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক করা যাক। এইভাবে অঙ্কগুলো করতে হবে শর্টে। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, 1 কিমি যায়। তাহলে আচ্ছা, 6 মিনিটে যায় 1 কিমি, 6 মিনিটে যায় হচ্ছে 1 কিমি। ভালো করে দেখবে, আমার এখানে দেখো উত্তর কিসে চেয়েছে? কিলোমিটার পার ঘন্টা। আগে অঙ্ক করার আগে কিলোমিটার পার ঘন্টাকে নিয়ে যাও গতিবেগটা। 6 মিনিটে যায় 1 কিলোমিটার, তাহলে 6কে কত দিয়ে গুণ করবো? 6কে 10 দিয়ে গুণ করলে 60 মিনিট হয়ে যাবে। 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে এখানেও 10 দিয়ে গুণ করে দেবো। কত হবে? 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টায় যায় কত? 10 কিলোমিটার। তাহলে আমার কিলোমিটার পার ঘন্টা স্পিড বেরিয়ে গেল 10 কিলোমিটার পার ঘন্টা। কি যে স্রোতের অনুকূলে, তাহলে ভি প্লাস ইউ ইকুয়াল টু 10। আচ্ছা, আরেকটা কি দিয়েছে? এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়, এটা তো ঘন্টাতেই দেওয়া রয়েছে। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু 6। আমার কার বেগ চেয়েছে? স্রোতের গতিবেগ। তাহলে আমি এটাকে মাইনাস করে দেবো। মাইনাস করলে এটা কি হবে? প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে ভি ভি কেটে যাবে। 2 ইউ ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 4। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? 2। তাহলে অ্যান্সার কত হবে? 2 কিলোমিটার ঘন্টা পার ঘন্টা। একদম সোজা অঙ্ক। চলো নেক্সট। 7005 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? এটা সোজা অঙ্ক। তাহলে বৃহত্তম, আচ্ছা অনেকে ভাববে 4 অঙ্কের বৃহত্তম তো সবাই পারবে, বৃহত্তম হবে হচ্ছে 7500, তাই তো? এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আজ ক্ষুদ্রতম করতে গেলে অনেকে ভাববে 0 দুটো আগে দিয়ে দিই, তারপর 5 দিই, তারপর 7 দিই। এটা কিন্তু হবে না, আগে থেকে বলে রাখছি, এই ভুলটা অনেকে করতে পারে। 0 কোনো সময় সামনে আসে না, 0-র কোনো ভ্যালু নেই সামনে, ঠিক আছে? সব থেকে ছোট সংখ্যা হবে হচ্ছে, তাহলে 5 প্রথমে দেবো, তারপর 0 দাও। একটা সংখ্যা ছোট দিয়ে দাও, তারপর 0 দাও। এটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। মাইনাস করে দাও, তাহলে পার্থক্য বেড়ে যাবে। লাস্টে 3 ইউনিট ডিজিট, অনেক দুটোরই 3 আছে, 3টে 3 আছে, তাহলে ইউনিট ডিজিটে কাজ হবে না। সাথে তো 10 3 হলে হাতে আমার 1, 9 হাতে আমার 1, 4, তাহলে 493 কোথায় আছে? 493 হচ্ছে 1 নম্বরে আছে। নেক্সট, তারপর কি বলেছে? রামের আয় শ্যামের অপেক্ষা 20% বেশি। শ্যামের আয়, এটা সোজা অঙ্ক। রামের আয় শ্যামের অপেক্ষা 20% বেশি, তাহলে শ্যামের আয় ধরো 100, তাহলে রামের কত? 120। আচ্ছা, বলে শ্যামের আয় রামের অপেক্ষা কত কম, তাহলে শ্যামের আয় কত কম? শ্যামের আয় 20 টাকা কম। কার সাপেক্ষে? রামের অপেক্ষা। রামের অপেক্ষা, রামের কত? 120। যার অপেক্ষায় বলবে সেটাকে নিচে রাখতে হয় অলওয়েজ, গুণ 100। আচ্ছা, তাহলে 20 অক্ষে 20, তাহলে এখানে কত? 1 উপরে, তাহলে 1/6 ইন্টু সমান সমান কত? 16 পূর্ণ
2/3। যে এই অঙ্কগুলো বুঝতে পারছো না যে 1/6 কি করে 16 পূর্ণ 2/3 হলো, সুবীর দাসের ম্যাথ আমি পুরো করিয়েছি, ওই ম্যাথ গুলো পরপর দেখতে শুরু করে দাও, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 16 পূর্ণ 2/3। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পায়। এইখান থেকে কিন্তু আমি যতগুলো অঙ্ক ক্লাস করিয়েছি প্রিভিয়াস ইয়ারের, এই প্রশ্নটা কিন্তু প্রায় কোশ্চেনে আসছে। তাহলে হ্রাস বা বৃদ্ধি, তাহলে হ্রাস পেয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে 20% হ্রাস মানে কত, 20% মানে 1/5, 1/5। তাহলে 5 ছিল এখন হয়ে গেছে কত, 4। 5 ছিল এখন হয়ে গেছে কত, 4। তাহলে ক্ষেত্রফল বললে দুবার নেবো, তাহলে আগে কত ছিল, 5 5 25, এখন হয়ে গেছে 4 4 16। কত কমেছে, কত কমেছে, 9 কমেছে। কার সাপেক্ষে, 25-এর সাপেক্ষে। গুণ কত করতে হবে, পার্সেন্টে নিতে গেলে 100, তাহলে 25 কে 25, 4 25 100, 4 নং 36%, 4 নং 36%। এটা সাকসেসিভ অঙ্ক দিয়ে করা যায়। সাকসেসিভ করতে গেলে কি করতে হতো, তাহলে 20% দৈর্ঘ্য প্রস্থ হ্রাস করেছে, তাহলে -20 এভাবে করা যেত, -20 মাইনাস মাইনাসে প্লাস 20 গুণ 20/100, যেভাবে ইচ্ছা করতে পারো, 0 0 কেটে দাও, তাহলে -40 প্লাস 2 দুগুণি 4, তাহলে অ্যান্সার কত হবে, -36। তাহলে -36 যেভাবে ইচ্ছা করতে পারো। আচ্ছা, যদি হ্রাস না বলে যদি বৃদ্ধি পেত, ডাইরেক্ট 44 করতাম, 44 অ্যান্সার হবে। এরকম মুখস্থ রাখতে হবে। 10% বললে আমি বলে দিচ্ছি এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ডিসক্রিপ্ট করে দিচ্ছি। যদি 10% দেয়, আগেও দিয়েছিল, যদি 10% বৃদ্ধি পারে, 10 থেকে কত হবে, 11, 10 থেকে 11, তাহলে অ্যান্সার অলওয়েজ দেখবে 100 হবে, এখানে 121 হবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 21%। 10% যদি বলে, যদি 20% বলে তাহলে কত হবে, সরি 20% বললে হবে হচ্ছে, একটু ওই করালাম, যদি বৃদ্ধি বলে 5 থেকে 6, বৃদ্ধি বললে 5 থেকে 6, 25 আর হচ্ছে 6 6 36, তাহলে কত হচ্ছে, কত বাড়ছে, 11 বাড়ছে 25-এর সাপেক্ষে, তাই তো, গুণ 100। দেখো 25 কে 25, 4 25 100, তাহলে কত দাঁড়াচ্ছে, 44% দাঁড়াচ্ছে। তাদের মুখস্থ রাখবে। আর যদি এটা মাইনাসে হতো, 10 থেকে 9 হতো, তাহলে কত হতো, এটা 19% হতো মাইনাসে হলে। এটা যেমন আগেরটা হয়েছিল কত, 36% মাইনাস, বৃদ্ধি বললে 44, আর মাইনাস বললে মানে হ্রাস বললে 36। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। নেক্সট, আচ্ছা, এই প্লে লিস্টটার কথাই বলছিলাম, যাদের যাদের এখনো অঙ্ক প্রবলেম হচ্ছে অ্যারিথমেটিক, পুরো সুবিধার সলিউশন করেছি। যারা নতুন আছো, যদি ভাবছো যে 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস দেখবো কি দেখবো না, অবশ্যই কমেন্ট সেকশন চেক করবে। কমেন্টে কিন্তু যারা যারা করেছে ক্লাসটা, তারা পুরোপুরি অনেস্ট রিভিউ দিয়েছে, ঠিক আছে, ওটা দেখে তারপর তোমরা অঙ্কটা করতে পারো। আর প্লে লিস্টটা মাস্ট ওয়াচ। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি কত টাকা ছাড় পেয়েছে, 66 টাকা ছাড় পেলেন। বিদ্যুতের পরিমাণ কত, তাহলে 20% ছাড় পেয়েছে, তাহলে 20 কার ইকুইভ্যালেন্স টু, 20 ইকুইভ্যালেন্স টু কত, 66। তাহলে আমাকে কি চেয়েছে, বিদ্যুতের বিলের পরিমাণ, তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত, 100, তাহলে 20 কে কত দিয়ে গুণ করলে 100 হবে, 5 দিয়ে, এখানে 5 দিয়ে গুণ করে দাও, ব্যাস, 5 6 30 শূন্য, তোমার 3, 5 6 30 আর 3 33। এটা কোনো অঙ্ক হলো, একদম বাচ্চাদের অঙ্ক। নেক্সট, একটি ভগ্নাংশ নির্ণয় করুন যেখানে 3/4 এর অনুপাত 27/66 এর সমান। 3/4 এর অনুপাত, তাহলে কত হবে বলো, এখানে তাহলে 3 3 দিয়ে 9, আর হচ্ছে 3 দিয়ে 4 দিয়ে কত হবে, 4 16, 9:16, মানে 9:16 কে যদি আমি 3/4 দিয়ে গুণ করি, তাহলেই তো এটা আসছে, ব্যাস অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে কোনটা দিয়ে গুণ করলে আসছে, 9/16 দিয়ে গুণ, 3 নং 27, আর হচ্ছে 4 নং 64। আর যদি বাই চান্স মনে না থাকে, তাহলে 3 কে প্রথমে 27 কে 3 দিয়ে ভাগ করে দাও, কত হবে, 3 নং 27, আর 4 কে 64 দিয়ে ভাগ করে কত হবে, 4 16 64, অ্যান্সার হবে এটা। নেক্সট, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত। আচ্ছা, এটা ডাইরেক্ট বলা যাচ্ছে, কি করে পারলে দাদা। আচ্ছা, 4 অঙ্কের ক্ষুদ্রতম 961 কার, এটা স্কোয়ার সংখ্যা, এটা হচ্ছে 961 3 অঙ্কের সবথেকে ছোট স্কোয়ার সংখ্যা 961, যেটা হচ্ছে 31-এর স্কোয়ার। 32-এর স্কোয়ার কত, 1024, আমার মনে আছে তাই বলছি। নেক্সট, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা হবে। সব থেকে সোজা অঙ্ক, বার্ষিক 8% সরল সুদ, এটা সব থেকে সোজা। তাহলে কত টাকার, তাহলে পি 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 এর মান জানি না, তাহলে 136 টাকা হচ্ছে আমার সুদ, পি ইন্টু 4 ইন্টু 8/100,
4 দিয়ে কাটো, 3 4 12, হাতে মার 1, 4 4 16, 4 দ্বিগুণী 8, 4 দিয়ে 4 25, 100, 2 দিয়ে 17। তাহলে 25টা কার সাথে গুণ হবে? 17 সাথে গুণ হয়ে যাবে। P ইকুয়াল টু 25 ইন্টু 17। তাহলে কত হবে? 25 ইন্টু 17 করলে 5 17 85, 5 হাতে আমার 8, 5 17 দুগুণী 34 আর 8 42, তাহলে 225। নেক্সট, একজন ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে ব্যক্তিকে এত টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার নিয়েছিলেন? একই অঙ্ক। 4 বছর পর, তাহলে কি লিখবো? 1250 টাকা যেটা আছে, 1250 টাকাটা কি সুদ? তাহলে পি আমি জানি না, তাহলে পি এর মান বের করতে হবে। তাহলে পি ইন্টু কত আছে 12.5, মানে কি 12.5% হচ্ছে 25/2, তাহলে 25/2। আচ্ছা, গুণ এখানে কত কত বছর? 4 বছর, আর নিচে কত হবে? 100, PRT/100। তাহলে 25 দিয়ে 25কে 25, 4 25 100, 4 দিয়ে 4 কেটে দিলাম। তাহলে 2টা কার সাথে গুণ হবে? এটার সাথে। তাহলে কত হবে? 125 দুগুণী কত? 250, তাহলে 2500। কোন অঙ্ক এগুলো? নেক্সট, 8.65 সঙ্গে কত যোগ করলে যোগফল এত এর এত সমান হবে? এটা হচ্ছে কি ইকুয়েশন বানাতে হবে। 8.65 এর সঙ্গে কত যোগ করলে, জানি না কত যোগ করবো, তাহলে এক্স যোগ করবো। যোগ করলে যোগফল, তাহলে ইকুয়াল টু কত আসতে হবে? যোগফল 402 এর 402 এর মানে কি গুণ 0.3 এর সমান হবে। 0.3 এর সমান হবে। তাহলে পয়েন্ট উঠিয়ে নিচে কত হবে? 10। শূন্য দিয়ে শূন্য কাটবে না, সরি, শূন্য দিয়ে শূন্য কাটবে না। আচ্ছা, তাহলে এখানে 3 দিয়ে যদি গুণ করি, আলটিমেটলি আমার 402কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 দুগুণী 6, 3 0 0, 4 দুগুণী 3 4 12, তাহলে 120.6 আসছে, তাই তো? নিচে 10 আছে, তাই এক ঘর আগে পয়েন্ট। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 120 থেকে 120.6 থেকে এইটা যে 8.65 যদি ওদিকে যায়, তাহলে কত হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস করে দাও, 8.65 মাইনাস করে দাও। এখানে কিছু উপরে শূন্য দিয়ে দাও একটা। 5 এর পরে 10 কত হলে 5 হলে তোমার 1, 7 এর পর থেকে 16 কত হলে 9 হলে 95 কোথায় আছে? দাও বাবা, দুটো 95 আছে, হাতে আমার 1, 9 এর পরে 10 কত হলে 1 হলে 195 কোথায় আছে? 195 এখানে আছে। আর পুরোটা করবো না। নেক্সট, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? তাহলে 2 কেজি, আচ্ছা প্রথমে লিখে দিই 100 কেজি সমান সমান 1 কুইন্টাল, ঠিক আছে? তাহলে 0.72 কুইন্টাল সমান সমান 72 কেজি, আর 72 কেজি সমান সমান 72,000 গ্রাম। এটুকুনি বুঝতে পারছো তো? আচ্ছা, 2 কেজি, তারপর কি আছে? 2 কেজি 250 গ্রাম সমান সমান কত? 2250 গ্রাম। ব্যাস, এটাকে শতকরা প্রকাশ করতে বলেছে। তাহলে নিচে কত হবে টোটালটা? মানে 72,000, আর উপরে কত হবে? 2250 গুণ কত হবে? 100। শূন্য 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 কাটলাম। তাহলে 225/72 ভাগ করে দিলে কত হবে? 3 দিয়ে করলে 3 দিয়ে যাবে এটা। তাহলে 3 দিয়ে একটাই অপশন আছে, অপশন 4। আমি অঙ্কটা করবোই না। ঠিক আছে, যাদের অসুবিধা আছে তাদের ভাগটাও করে দিচ্ছি। 225 3 দিয়ে গেলে 3 দিয়ে 3 দুগুণী 6, 3 7 21, তাহলে 216। তাহলে 16 পর থেকে 25 কত হলে 9 হলে, তাহলে 3 পূর্ণ 9/72, 9 কে 9, 8 9 72, তাহলে অ্যান্সার কত আছে? 3 পূর্ণ 1/8 বেরিয়েছে। নেক্সট, আচ্ছা, A/B হচ্ছে 3:4, B/C হচ্ছে 6:5, আর হচ্ছে A/C এর মান কত? তাহলে লিখবো A/B/C। আচ্ছা, 3:4 কোথায়? A/B 3:4। আচ্ছা, আর এখানে 6:5 হচ্ছে, এটা 6:5। এখানে যদি ফাঁকা থাকে 4 এর সমান সমান 4ই বসাবো, আর এখানে ফাঁকা আছে 6 এর দিকে 6ই বসাবো। ব্যাস, এবার গুণ করে দাও। 3 6 18, 4 6 24, 4 5 20, 2 দিয়ে যাবে। 9:12:10, আর যাবে না। তারপর A আর C এর মান কত? 9:10। নেক্সট অঙ্ক, তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে, ব্যয় অপরিবর্তিত রাখতে তেলের ব্যবহার কত শতাংশ? আমি আগের বারই বলেছি, যদি 25 থাকে 20 হবে, 20 থাকলে 25 হবে। সব থেকে সোজা অঙ্ক এগুলো। তাহলে 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে 100 ছিল,
এখন সেটা বেড়ে কত হয়ে গেছে, 25 হয়ে গেছে, 125। এবার 125 থেকে আমাকে 100 যেতে হবে, তাহলে কত কমাতে হবে, 25 কমাতে হবে। এবার রেসপেক্ট কার, 125 এর রেসপেক্টে গুণ 100। রেসপেক্টটা বুঝবি করে, 125 তো হয়ে রয়েছে না, এখান থেকেই তো যাবো না, আমি তো 100 থেকে আর 125 এসেছি তো, এবার 100 যেতে হলে 125 থেকে তো 100 তে যেতে হবে না, তার জন্য রেসপেক্ট সবসময় নিচেরটা হবে। 25 কে 25, 25 দুগুনি, সরি 5 25 100, তাহলে 5 দিয়ে কাটলে 5 20, তাহলে অ্যান্সার কত হবে, 20%। নেক্সট, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। আচ্ছা, 30 দিন পর 800 অন্যত্র চলে গেল, যারা রয়ে গেলেন তা অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে। আচ্ছা, 4000 জন লোক ছিল, 30 দিন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রয়েছে কত, তাহলে 30 দিন চলে, তাহলে 190 এর মধ্যে 30 দিন চলে গেলে কত, 160 দিনের খাবার রয়েছে। কতজন লোকের রয়েছে, 4000 জনের 160 দিনের খাবার রয়েছে, কিন্তু 800 জন কি হয়েছে, অন্যত্র চলে গেছে। তাহলে এই পুরো খাবারটা কে খাবে, এই পুরো খাবারটা খাবে হচ্ছে 3200 লোক। 3200 কেন, কারণ 800 জন তো চলে গেছে, তাহলে 3200 লোক খাবে পুরো খাবারটা। 4000 জনের 160 দিনের খাবার 3200 লোক খাবে, তাই না? এবার অঙ্ক করো, 0 দিয়ে 0 কেটে দাও, এই 0 দিয়ে এই 0 কেটে দাও, 16 কে 16, 16 দুগুনি 32, 2 দিয়ে কাটলে 200, তাহলে অ্যান্সার কত হবে, আর কতদিন চলবে, 200 দিন চলবে। একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সময় লাগবে। এর অঙ্কটা আগের বারই ছিল, মানে কতবার রিপিট হয় দেখো, যে একটা প্রশ্ন মানে একই নিয়মের প্রশ্ন। 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে যতগুলো বাজবে তার থেকে এক কম নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10, ব্যবধান কত, 1 2 3 4 5 6 7 8 9, আমি বলেছিলাম কি যতটা বাজবে বলবে তার থেকে এক কম নেবো, তাহলে 9টা ব্যবধান ক্রস করতে ওদের 10 সেকেন্ড সময় লাগে। তাহলে 12টা বাজতে কতগুলো ব্যবধান ক্রস করতে হবে, 11টা, তাহলে একে কত, একে হচ্ছে 10/9। আচ্ছা, 12টা বাজতে তাহলে কতগুলো ব্যবধান লাগবে, নিশ্চয়ই 11টা ব্যবধান লাগবে। 10টায় যখন 9টা ব্যবধান হচ্ছে, 12টায় 11টা ব্যবধান, তাহলে 12তে তাহলে কত হবে, 110/90, 9 কে 9 2 0, 9 দুগুনি 18, ব্যাস 12 দিয়ে একটাই অ্যান্সার আছে, সেটা কোথায়, আনসার 3। নেক্সট, রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 3:4, পূর্বা এক্সপ্রেস যদি আচ্ছা দাও, একদম সোজা অঙ্ক, রাজধানী আছে আর পূর্বা রয়েছে, রাজধানী এক্সপ্রেসের গতিবেগ 4 অনুপাত আর পূর্বার 3 অনুপাত, বলে দিয়েছে। যদি পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিলোমিটার যায়, তাহলে 72 যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে স্পিড কত ঘন্টায়, 4 18 72 না, 18 দুগুণ 34, 4 18 72, তাহলে পূর্বার 3 রেশিও যদি 18 সমান হয়, তাহলে 1 রেশিও সমান কত, 6, তাহলে 24, একই না, 24, তাহলে কত হবে, 3 ঘন্টার কত, 3 ঘন্টার রাজধানী কত এক্সপ্রেস যাবে, তাহলে রাজধানী 3 ঘন্টায়, তাহলে এটা হচ্ছে ওর 1 ঘন্টায় যায় 24, তাহলে 3 ঘন্টায় কত যাবে, 3 24 72। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, যদি দুটি সংখ্যার গড় 9, তাহলে দুটি সংখ্যার টোটাল কত, 18, তিনটি সংখ্যার গড় 4, তাহলে তিনটি সংখ্যার টোটাল কত, 3 3 4 12, তাহলে 5টা সংখ্যা তাহলে হয়ে গেল, এখানে 5টা সংখ্যা টোটাল কত হচ্ছে, 18 আর 12তে 30। আচ্ছা, আমাকে চেয়েছে কি 5টি সংখ্যার গড় কত, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 6 30, চুরির অঙ্ক এগুলো সব। একটি লাইনে মোট 52টি ছাত্র দাঁড়িয়ে আছে, রাম, আচ্ছা এটা কিন্তু জিআই এর অঙ্ক, সরি এটা অঙ্কতে চলে এসছে, বাট এটা জিআই, ঠিক আছে, র্যাঙ্কিং। একটি লাইনে মোট 52টি ছাত্র দাঁড়িয়ে আছে, রাম শ্যামের থেকে 18 জন আগে আছে, করিয়ে দিই কোনো অসুবিধা নেই। রাম শ্যামের থেকে, তাহলে 52 জনের সারিতে ধরো রাম শ্যামের থেকে 18 জন আগে আছে, শ্যাম শেষ থেকে 13 নম্বর, তাহলে এখানে 13 নম্বরতে কে আছে, শ্যাম আছে, তাই তো, শ্যাম আছে। আচ্ছা, এবার রাম শ্যামের থেকে 18 জন আগে আছে, তাহলে রাম এখানে আছে, সে তাহলে কত, এখানে 13 আর এখানে 18, 18 আর 13 কত, 31, তাহলে ও কতজন আগে আছে, তাহলে রামের আগে কতজন আছে তুমি সবাই জানো,
তাহলে 52 ছিল, 31 বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 1 21। সোজা অঙ্ক একদম। নেক্সট বলেছে কত টাকার 60%, 90 টাকার 83/1/3 সমান। চলো কত টাকার, তাহলে এক্স টাকার 60% 6/10 সমান সমান 90 টাকার 90 গুণ 83, 3 3 9, 200, তাহলে 249, 49 সাথে 1 যোগ করলে 250, 250/3/100। কেন 100 করলাম? পার্সেন্টের জন্য 100 করবো না? একই, দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে দিলাম, 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 3 দুগুণি 6, 2 দিয়ে 5 দুগুণি 10, 5টা কার সাথে গুণ হবে? ডাইরেক্ট 25 সাথে গুণ হবে, 5 5 25, 125। তাহলে এক্স ইকুয়াল টু কত? 125। কত হবে অ্যান্সার? 125। নেক্সট, যদি শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি গতিবেগে যায় এবং 120 কিলোমিটার গতিবেগে ফিরে আসে, তার গড় গতিবেগ তো সবাই জানে। সূত্রটা কি? 2xy/x+y। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র। হ্যাঁ, এটা কিন্তু আগেও একবার দিয়েছে পরীক্ষা। 2xy তাহলে 2 গুণ 100 গুণ 120, নিচে হচ্ছে 220। কেন 220 হলো? যোগ করে দিলাম তো, 120 আর 100, শূন্য দিয়ে শূন্য কাটলাম, 11। তাহলে তাহলে উপরে কত আছে? 1200, 1200/11। তাহলে 11 11 1 0, তাহলে যাবে না, তাহলে শূন্য দিয়ে আটটা শূন্য নামাতে হবে, তাই তো? তাহলে 9 11 99, তাহলে 109 কোথায় আছে? 109 একমাত্র 4ই আছে। পুরো অঙ্ক কেন করবো আমি? একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়। আবার সেই গুণের অঙ্ক। আমি যেদিন থেকে শুরু করেছি সিরিজটা, আমি গুণের অঙ্ক কিন্তু খুব ভালো করে বুঝিয়েছি। 3 গুণ মানে আমি কি বলেছিলাম? যত গুণই দিক, প্রিন্সিপাল অলওয়েজ 1 ধরবো, আর বাদ বাকিগুলো ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কত হবে? 3 থেকে 1 চলে গেলে 2 ইন্টারেস্ট, ব্যাস অঙ্ক শেষ এখানেই। তাহলে 2 = 1 ইন্টু 20 বছর, তাহলে 20 ইন্টু কত? 8/100। 8 এর মানই তো চেয়েছে না? তাহলে 2 দিয়ে এটা 10, তাহলে 0 দিয়ে 0 কেটে দাও, কত হবে 8 এর মান? 8 = 2 অক্ষে 2 তো হয়েছিল, তাহলে 10টা ওখানে কার সাথে গুণ হয়ে যাবে? 1 এর সাথে। 10 অক্ষে 10%, সবাই জানে। তাহলে কত হবে অ্যান্সার? 4। আচ্ছা, সরলীকরণ দিয়েছে, তাহলে এটা একটুখানি টাইম টেকিং আছে। যদি টাইম টেকিং না, তাহলে প্রথমে নিচেটা সমান করে দিই। 8 আছে, এখানে 4 আছে, তাহলে এখানে উপরে 2 করে দিই, আর নিচে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। 2 2 করে গুণ করলাম, তাহলে কি 2 এর থেকে, তাহলে 1/8, তাহলে এখানে কত থাকবে? এই পুরোটা কেটে হচ্ছে 1/8, 1/8 হচ্ছে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটা পুরোটা কেটে 1/8 হচ্ছে। 2 দুগুণি 4, 4 আর 1 5/2, তাহলে গুণ কত আছে? 5/2, তাহলে কত দাঁড়াচ্ছে? 8 দুগুণি 16, 16, তাহলে এখানে পুরোটা দাঁড়াচ্ছে হচ্ছে 8 দুগুণি 5/16, এখানে কত? 5/16 এটা দাঁড়াচ্ছে। তার সাথে কত আছে? 3/8, এটা মাইনাসে আছে, তাহলে এটাকে গুণ করে দাও 2 দিয়ে। গুণ করে দিলে কত হবে? 6/16 মাইনাস 5/16, তাহলে দাঁড়াচ্ছে কত? 1/16, হ্যাঁ কি না? তাহলে পুরো পুরো এটার মান হচ্ছে 1/16, ভালো করে বুঝবে। আচ্ছা, 3 দুগুণি 6, 6 8, 3 দুগুণি 6, 6 আর 2 8/3, তাহলে এখানে 8/3 গুণ করে দাও। 8/3 কার সাথে গুণ হবে? 8 অক্ষে 8, 8 দুগুণি 16, তাহলে 1/6, তার সাথে কত গুণ? তাহলে এখানে 1/6 আছে, তার সাথে 3/4 গুণ যোগ করতে হবে, তাই তো? তাহলে 3/4, একদম সোজা। তাহলে কত হবে এখানে? তাহলে 4 6 লসগু কত হবে? 12 হবে। 3 3 9 যোগ 6 দুগুণি 12, 2, তাহলে 11/12 আসছে। তাহলে পুরোটা ভালো করে দেখবে, পুরোটা এই পুরোটা 11/12, পুরোটা কত করলাম? 11/12। তাহলে এটা আগে করে নাও। 9 অক্ষে 9, 9 এর 2 11, তাহলে 11/9 ভাগটাকে গুণ করে দাও, তাহলে এটা কি হবে? উল্টে যাবে না? এটা উল্টে যাবে তো, ভাগটাকে গুণ করে দিলাম। এখানে কি আছে? 11, এখানে তো ভাগ আছে, তাহলে ভাগ 11/12 হওয়ার কথা তো, কিন্তু ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে? 11/9 যেমন আছে থাকবে, ভাগটাকে গুণ করলে 12/11 হয়ে যাবে। তাহলে 11 দিয়ে 11 কাটো, 3 3 9, 3 4 12, তাহলে 3 কে যদি 4 দিয়ে ভাগ করে দেয় কত হবে? 3 অক্ষে 3, 1/4, 1/3, 1 পূর্ণ 1/3, এই যে। নেক্সট,
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। বাহ, খুব সুন্দর অঙ্ক, এগুলো হচ্ছে পরিমিতির অঙ্ক। 2D আয়তাকার মাঠ, তার দৈর্ঘ্য যদি এক্স হয়, তার প্রস্থ, তার সরি দৈর্ঘ্য যদি প্রস্থ যদি এক্স, ভুল হয়ে যাচ্ছে, প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য কত হবে 2x। অলওয়েজ প্রস্থের থেকে দৈর্ঘ্য বড় হয়, দুগুণ বলেছে। মাঠটির ক্ষেত্রফল এত বর্গ মিটার, তাহলে মাঠটির ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 2x ইন্টু এক্স ইকুয়াল টু কত, 3338। তাহলে এখান থেকে 2টা কেটে দিই, 2 দিয়ে কাটলে কত হবে, 16 দুগুণি 32, 9। আচ্ছা, এক্স ইকুয়াল টু কত দাঁড়াবে তাহলে, এটা কার স্কোয়ার আর 13 স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু গেল 13। পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে 2 ইন্টু 2x প্লাস এক্স, তাহলে কত হবে 2 ইন্টু 3 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান 13, 3 13 39, 39 দুগুণি 78, অ্যান্সার হবে 78, তাই না? না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবো। নেক্সট, একজন ব্যক্তির গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা হলে তাহলে 45 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের চারিদিক দুবার পরিক্রমা করতে তার কত সেকেন্ড সময় লাগবে? প্রথম কথা হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টায় আছে, তাকে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। মিটার পার সেকেন্ডে নিতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই তো? এটা হচ্ছে তার গতিবেগ। বলেছে কত সময় লাগবে, দূরত্ব বাই সময়, এই দূরত্ব বাই স্পিড করলে তো সময় বেরোবে। তাহলে স্পিডটা কত, তাহলে একটা বর্গক্ষেত্র বলেছে, আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 45। তাহলে একবার ঘোরা মানে কি, 45 45 45 45, তাহলে কত, 4 45 কত, তাহলে একবারে ঘুরছে হচ্ছে 180। তাহলে দুবার ঘুরেছে, এটা দুবার ঘুরলে কত হবে 360। 360 দূরত্ব অতিক্রম করেছে, স্পিড কত 9 9 ইন্টু 5 আর 18 এর নিচে আছে, উপরে চলে যাবে 18, 8 9 দুগুণে 18, 5 অক্ষে 5, 5 7 35, হাতে মার 1, 5 দুগুণে 10, 144 সেকেন্ড। কেন, 72 দুগুণে 144। নেক্সট, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে একটা ট্রেন যখন সেতুকে অতিক্রম করে, তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, তাহলে নিজের দৈর্ঘ্য কত 150 যোগ সেতুর দৈর্ঘ্য কত 200 মিটার নাকি, হ্যাঁ 200 মিটার। তাহলে দূরত্ব বাই স্পিড কত 70 গুণ 5/18, 18টা উপরে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে, 350/350 গুণ 18, তাহলে তো কেটে গেল পুরোটাই, তাহলে 18 সেকেন্ড। অ্যান্সার কত হবে, 18 সেকেন্ড। নেক্সট, যদি একজন ক্রেতা যথাক্রমে 10% ও 20% ছাড় পান, তাহলে তার কত শতাংশ দেয়? এই দেখো, একটু আগে এটা সাকসেসিভের অঙ্ক ছিল, এটাও সাকসেসিভের অঙ্ক। -10 -20 মাইনাস প্লাস 10 গুণ 20/100, তাহলে -30 প্লাস 2 অক্ষে 2, তাহলে কত হচ্ছে -28%। নেক্সট, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, বিভিন্ন রকমের ভাবে দিচ্ছে। কি কি আছে, 5/9, আচ্ছা প্রত্যেকটাই দেওয়া রয়েছে। 5/9 ভাঙিয়ে নাও, তারপর কত আছে 0.23, তাহলে এটাকে কি লিখবো, মাথায় দুখানা বার রয়েছে, তাহলে কত হবে 23/99। আচ্ছা, এটা কত 25-এর রূপ, তাহলে 25 5/7। আচ্ছা, 18 64, তাহলে 8/10, তাহলে কত হবে 64/100। এটা কাটাকুটি করলে তো বুঝে যাচ্ছে কত হবে, এটা 4 দিয়ে কাটলে 400, 400 এবং 64, 16/16 সরি এখানে করি, তাহলে ডাইরেক্ট লিখি 16/25। এবার কি করা যাবে, এবার ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ এটাকে তুমি 100 ধরো না, 99টাকে অলওয়েজ 100 ধরো না, তাহলে 500 আর 9 দুগুণ 8, তাহলে অবশ্যই কোনটা বলেছে বৃহত্তম রাশিটি, তাহলে অবশ্যই এটা বড় আছে, তাহলে এটা এটা এখন কাটা। এবার এটার সাথে 5 7 35, 5 9 45, তাহলে এটা কাটা, এখন এটা বড় আছে সব থেকে। এবার 5 25 125 আর
ছয় সাথে 42 আর হচ্ছে 7 তাহলে কত হবে 125 থেকে ছোট, তাহলে এটাও কাটা, এটা কাটা, তাহলে আমার দাঁড়ালো 5/7, 5/7 এখানে তো নেই, তাহলে কি হবে 5/7 কি করে এসেছিল, এটা রুট করে এসেছিল না, তাহলে এটা অ্যান্সার হবে কোনটা 2। নেক্সট, একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে। খুঁটির কত মিটার লম্বা? খুঁটিটি x মিটার লম্বা, খুঁটিটি x মিটার লম্বা, আর কতটা কাদায় রয়েছে 1/2 আর হচ্ছে এত অংশ জলে 1/3, আর বাইরে কতটা আছে তাহলে 25, তাই তো, তাহলে কি করে বেরোবে 25, তাহলে এই পুরোটার থেকে 1/2 আর 1/3 যদি বিয়োগ করি তাহলেই বেরিয়ে যাবে, তাহলে কত হবে x লসগু কত 3 দুগুণি 6, তাহলে 6x মাইনাস 3 এখানে x হবে, হ্যাঁ এখানে x হবে 3x প্লাস সরি প্লাস হবে না, মাইনাস দিয়ে গুণ আছে, তাহলে -2x ইকুয়াল টু 25, তাহলে এখানে কত হচ্ছে x ইকুয়াল টু, বিয়োগ করলে সব x হবে, তাহলে 3 আর 2 5, 6 থেকে 5 চলে গেলে x, এটা কত গুণ হবে 25 এর সাথে করলে 150, 25 এর সাথে যদি 6 গুণ করি 150। নেক্সট, আচ্ছা এটা তো সূত্র, এটা সবাই জানে, n/2 লিখে না সূত্র, n/2 ফার্স্ট নম্বর যোগ লাস্ট, তাহলে কত হবে n কত, n হচ্ছে 25/2 গুণ ফার্স্ট আর লাস্ট, তাহলে 1 যোগ 25, তাতে কত হবে 25/2 গুণ 26, 2 দিয়ে 13 দুগুণি 26, 13 দিয়ে করলে কত হবে 3 25 75, 275 আই থিঙ্ক, না 225 দেখি তো, 13 দিয়ে করলে 5 13 65, 5 হাতে আমার 6, 13 দুগুণি 26 আর 325, অ্যান্সার কত হবে 325। নেক্সট, আচ্ছা এই অঙ্কটা বেস্ট অঙ্ক, এই অঙ্কটা থাম্বনেইলেও দিয়েছি। আচ্ছা এই অঙ্কটা আমি একটু সময় নিচ্ছি বোঝানোর জন্য, এই অঙ্কটা অনেকে যদি নিয়ম না জানে অনেকে ছেড়ে আসবে, অনেকে ছেড়ে আসবে, তোমার হাতে যদি 2 মিনিট 2 মিনিট বলছিলাম 1.5 মিনিটের সময় থাকে, তুমি বেসিক ভাবে অঙ্কটা করবে, আমি শিখিয়ে দিচ্ছি শর্টকাটটা, বেসিক ভাবে অঙ্কটা করবে, অঙ্কটা শর্টকাট শিখলে 5 সেকেন্ডের অঙ্ক, কিন্তু তুমি যদি টাইম থাকে তুমি অঙ্কটা ছেড়ে আসবে না, 1.5 মিনিট লাগবে হাইস্ট, যাদের গুণ একটু স্লো আছে। আমি শর্টকাট শিখিয়ে দিচ্ছি, কিন্তু আগে গুণটা করি, এটা যদি আমি এমনি করতে হতো দেখতাম এটার সাথে এটা গুণ করতে হতো, তারপর 88 যোগ করতে হতো, তাহলে 999 আমি 999 99 দিয়ে গুণ করতে পারবো না, কতক্ষণ লাগবে, 9 নং 81 1 হাতে আমার 8, 9 নং 81 আর 8 89, হাতে আমার আবার 8, 9 নং 81 আর 89, এটা করতে পারবো না, এই আবার 9 দিয়ে গুণ করলে তো এটাই আসবে, আর গুণ কেন করবো, তাই না, তাহলে কত হবে 1 10 0 হাতে আমার 1, 9 9 18 19 9 হাতে আমার 1, 9 আর 17 18 8 হাতে আমার 1, এটা আসছে, এর সাথে কত যোগ করতে হবে 88, 9 8 9 8 9, কতক্ষণ লাগলো গুণটা করতে আমার, কতক্ষণ লাগলো, আচ্ছা বাই কত হবে, বাই হচ্ছে 99 বাই আছে 99, আর এইটার সাথে কি গুণে আছে, এই পুরোটার সাথে গুণে আছে কি 99, তাহলে আমার কি করে এই 99 তো কেটে যাবে, তাহলে অ্যান্সার কোনটা হবে 98, এটা অ্যান্সার হবে 98 98 9, তাহলে কত 98 98 9। আচ্ছা এবার এটা যদি বলো দাদা এত শর্টকাট সবাই জানে, আর শর্টকাটটা তুমি মনে রাখতে নাও পারতে পারো না, তার জন্য এর জন্য বলেছি অঙ্কটা ভালো করে বোঝো। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে এখানে দুটো আছে, এখানেও দুটো আছে, দেখবো দুটো দুটো আছে নাকি, দুটো দুটো থাকলে প্রথমে কত আছে 999 আছে না, এই দ্বিতীয় থেকে -1 করব, আর কি আছে 88/99, আর পরেরটায় গিয়ে +1 করব, তাহলে এর নিচের কোনো ভ্যালু নেই, 99 99 ধরো কেটে গেছে, নিচের কোনো ভ্যালু নেই, এবার এইটাই লিখে দাও 9, 8 9 থেকে 1 চলে গেলে 8 9 8, আর 8 থেকে 1 যোগ করলে 9, দেখো এসছে অ্যান্সার, এসছে অ্যান্সার। হ্যাঁ এটা জানলে তুমি 5 সেকেন্ড অঙ্কটা করতে, আর এটা জানলে তোমাকে একটুখানি হয়তো 1 মিনিট সময় লাগবে, বাড়িতে যদি প্র্যাকটিস থাকে 1 মিনিট সময় লাগতো, 1 মিনিটও লাগতো না। তাই বলছি এই যে নিয়মটা শেখাচ্ছে অবশ্যই ভালো নিয়ম, এটা শিখে নাও, যদি বাই চান্স না থাকে এরকম ছোট অঙ্কে এই জিনিসটা করাটা জানতে হবে, একদম ঘাবড়ে গেলে হবে না, এত বড় গুণ আমি করবো না, ছেলে 1 নম্বরের মধ্যে না কয়েক হাজার ছেলে আছে, ঠিক আছে 1 নম্বর কিন্তু ছাড়া যাবে। শেষ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দাও, আর যাদের উপকার হচ্ছে তাদের প্লিজ তাদের বন্ধুদের কাছে শুধু প্লে লিস্টটা পাঠিয়ে দাও, প্লে লিস্ট।
প্লে লিস্টটা মাস্ট পাঠিয়ে দাও, কারণ প্লে লিস্টটা পাঠালে কি হবে, পুরো ওরা দেখতে পারবে, একটা ভিডিও দেখলে পরে আর ভিডিওটা দেখবে না, প্লে লিস্টটা অবশ্যই পাঠিয়ে দিও, শেয়ার করে দিও। আর